আরবে নতুন আরো একটি বছর আজকে থেকে শুরু হলো। 1447 হিজরি। আরবে 12 মাসের প্রথম মাস মুহাররম, এর আজ প্রথম দিবস। এই আরবি নববর্ষকে যেভাবে গুরুত্ব দিয়ে ইহতিমাম করে স্বাগত জানানো দরকার ঈমানদারদের, আমরা বাস্তবে দেখতে পাই সম্পূর্ণ তার বিপরীত। আজকে হয়তো অনেকেই জানেন না, নতুন করে আরবি নববর্ষ 1447 সাল শুরু হয়ে গেছে। কিন্তু আজকে যদি পহেলা বৈশাখ হতো, তাহলে হয়তো পান্তা আর ইলিশের জন্য অন্তত বা বৈশাখী ভাতার জন্য হলেও সবাই বুঝতে পারতেন যে নতুন একটা বর্ষা আমরা পদার্পণ করেছি। কিংবা আজকে যদি খ্রিস্টীয় বৎস বা সাল গণনা করা হতো, তাহলে 31st নাইট এর জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা হতো। চারদিকে কত আওয়াজ, কত কথা, কত প্রস্তুতি, ব্যক্তিগত পারিবারিক প্রস্তুতি, রাষ্ট্রীয় আরো অনেক ব্যবস্থাপত্র গ্রহণ, সব মিলিয়ে আগে থেকে আগাম জানান দেয়া হয়ে থাকে যে একটা নতুন বছর আসতে চলেছে। অথচ মুসলমানদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল আরবি এই বর্ষকে, নতুন এই বর্ষকে। একটা বছর আমরা পেছনে ফেলে এসেছি, সেই বছরে আমাদের কি হলো না হলো, কতটুকু ভালো করতে পারলাম, কতটুকু মন্দ হলো, ইহতিসাব, সেলফ অ্যাকাউন্টিং করা দরকার ছিল। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আরবি নববর্ষকে আমরা একেবারে বেমালুম ভুলে যাই। পিছনের বছরে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এটাও আমরা ভুলে যাই, কারণ আমরা খেয়ালে রাখি না কখন বছর শুরু হলো আর কখন শেষ হলো। অথচ মুসলমানদের সামনে বড় একটি ধর্মীয় ইস্যু ছিল, জিলহজ মাসে হজ সম্পাদিত হয়, জিলহজ শেষ হওয়ার পরপরই হলো মুহররম শুরু হয়। যখন হাজী সাহেবরা সৌদি আরব থেকে হজের যাবতীয় কার্যাদি সম্পাদন করে আপন নিড়ে স্বদেশে ফিরে আসবেন, তখনই একটা আবহ বা বার্তা বিরাজ করার কথা ছিল সমাজের মাঝে, এটা ছড়িয়ে পড়ার কথা ছিল, যেহেতু হাজী সাহেবরা ফেরত আসছেন, তার মানে হলো একটা বছর শেষ হয়ে গেছে, নতুন আর একটা বছর আসতে চলেছে। অতএব নতুন বছর আসার আগেই পুরাতন বছরের জন্য রব্বে কারিমের কাছে আমরা আত্মনিবেদন করি, আত্মসমর্পণ করি, পিছনের এক বছরের অপরাধ এর মার্জনার জন্য ক্ষমা প্রার্থনা করি, এবং গত রাতটা যেতে গিয়েছে জুমাবার রাত, এই রাতটাকে, জুমার রাতটাকে আমরা কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন পিছনের এক বছরের সব গুনাহ খাতা তিনি ক্ষমা করে দেন। সেটা আমরা কয়জনে করেছি? আমরা অনেকেই হয়তো জানতামও না যে নতুন একটা বছর শুরু হয়ে আছে। যাই হোক, আমরা মহান রবের কাছে ক্ষমা চাই আমাদের বিগত এক বছরের জন্য। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব পাপ রাশি ক্ষমা করে দিন। আর আমরা দোয়া করি রব্বে কারিমের কাছে আসন্ন আগত এই যে বছরে আমরা পদার্পণ করলাম, এই বছরটাকে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় কল্যাণের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। আমরা সবাই যেন আল্লাহ তাআলার রহমতের ছায়ায় বসবাস করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নতুন একটি বর্ষ যেহেতু শুরু হয়েছে, নতুন বৎসরের প্রথম জুমাতে আমাদের কি বা কোন বিষয়ে আলোচনা করা জরুরি বা প্রয়োজন বোধ করি, সেই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবো। আমরা পূর্বেই বলেছিলাম যে এই জুমা থেকে আমরা মসজিদের কিছু আদব নিয়ে কথা বলবো। অনেকের চিঠি, অনেকের মেসেজিং, হোয়াটসঅ্যাপিং, কিংবা অনেকের মৌখিক পরামর্শ কিংবা বিভিন্ন সমস্যা তুলে ধরা থেকে আমার কাছে মনে হয়েছে নতুন বর্ষের প্রথম থেকেই এই বছরটা থেকে যেন আমাদের পরিবর্তনের আবহ তৈরি হয়, আমাদের পরিবর্তনটা যেন শুরু হয় এই প্রথম জুমা থেকেই। সেই জন্য মসজিদে আমরা আসি, আগমনে কিছু আদব বা শিষ্টাচারিতা আছে যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবীদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। জুমার দিন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি দিবস, যেটিকে ঈদের দিন বলা হয়েছে, ঈদের যেমন প্রস্তুতি আমরা গ্রহণ করি অনেক আগ থেকেই, জামা পোশাক কেনা, কুরবানির ঈদ হলে পশু কেনা,
রোজার ঈদ হলে রোজা রাখা, এরপরে জামা কাপড় কেনা, কত ধরনের আয়োজন আমরা করে থাকি। কিন্তু জুমার দিবসগুলাকেও ধর্মীয় ইস্যুতে ঈদের দিন বলে আখ্যায়িত করা হয়েছে। মূলত আমরা এই দিবসে, ঈদের দিনের এই প্রস্তুতিটা আমার কাছে মনে হয় খুব যৎসামান্য হয়ে যায়। আমরা এই দিনে অনেক ব্যস্ততা রেখে থাকি, দৌড়তে দৌড়তে হন্য হয়ে একেবারে যাচ্ছা তাইভাবে আমরা জুমাকে অতিবাহিত করে থাকি। মূলত জুমাকে এইভাবে আল্লাহ রসুল ইহতেমাম দিতে বলেননি, বরং জুমাকে আল্লাহ রসুল ভিন্নভাবে মূল্যায়িত করতেন। সাপ্তাহিক একটা ঈদের দিবস, এটা একটা জেনারেল কংগ্রেগেশন হবে, যেখানে সব মানুষ, সব মতের মানুষ এখানে উপস্থিত হবে। এখানে নির্ধারিত সময়ে নির্ধারিত টপিকসের উপরে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা হবে। সবাই আগামী এক সপ্তাহ পরবর্তী জুমা আসার আগ পর্যন্ত সময়গুলো কিভাবে কাটাবে, কোন দর্শনের ভিত্তিতে, কোন চেতনায় এগুলিকে উদযাপন করবে, এই দিবসগুলিকে অতিবাহিত করবে, সেই বিষয়ে শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করবে এই একটি আলোচনা থেকে। তো আমাদের এই মসজিদে কিংবা বাংলাদেশের একেবারে কমন কিছু সিনারিও আছে, যে মসজিদগুলিতে যে আদবগুলি মেনটেন করা দরকার সেগুলি অনেক ক্ষেত্রে ব্যাহত হয়ে থাকে। আমি বলি না সব মসজিদ কিংবা সব ক্ষেত্রে হয়ে থাকে, কিছু কিছু মসজিদে কোনো কোনো ইস্যুতে ব্যাহত হয়ে থাকে, আর কিছু কিছু মাশাআল্লাহ খুবই ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী তিনি যেভাবে জুমার সালাতকে আদায় করতেন, গুরুত্ব দিতেন, সেভাবেই করা হয়ে থাকে। আমরা আজকে জুমার কিছু আদব নিয়ে কথা বলবো। কয়েকটি ইস্যু আমার সামনে এসছে, আপনাদের করা প্রশ্নগুলি বিভিন্ন সময় বা এই মসজিদ বা আশেপাশের কিছু মসজিদ বা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিছু মসজিদের জুমার আদব যে খেলাফ হয়, সেই খেলাফের কিছু ইস্যু নিয়ে কথা বলবো। যেমন জুমার দিনে মুসল্লিদের আগমন কোন সময় হওয়া উচিত, উত্তম সময় কোনটি, প্রথম ইস্যু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে মুসল্লিদের বেশভূষা কেমন হওয়া উচিত, পোশাক আশাক কেমন হওয়া উচিত, জুমার দিনের কথা বলছি, এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মসজিদে কথা বলার আদব কি, মুসল্লিদের কথা বলছি, মসজিদে মুসল্লিরা কিভাবে কথা বলবেন। নিজের জন্য জায়গা নির্ধারণ করে রাখা মসজিদে। অনেক সময় আপনারা জানেন জায়নামাজ বা মুসল্লা দিয়ে আকেভাগেই 1 ঘন্টা 2 ঘন্টা 10টা বা ফজরের সময় আসার সময় একটা জায়নামাজ নিয়ে আসে, এরপরে নিজের জন্য একটা জায়গা জায়নামাজটা পেতে রেখে এরপরে চলে যান। এরপরে যখন নিজের সময় হয় তখন আস্তে আস্তে আসে, এরপরে টপকিয়ে টপকিয়ে সামনে এসে নিজের জায়নামাজে বসে। এই নিয়ে আমাদের কথা বলা দরকার। মসজিদে একে অন্যকে কষ্ট দেওয়া, কি কি কাজ করলে মুসলমানকে কষ্ট দেওয়ার নামান্তর বা সামিল হয়, এই বিষয়েও কথা বলা দরকার। মসজিদে একজন আরেকজনের ঘাড় টপকিয়ে সামনের দিকে আসা, জায়গা দখল করার জন্যে, এই বিষয়েও কিছু কথা বলা দরকার। আমাদের এই মসজিদে সম্ভবত এই সমস্যাটা আছে ফজরের সালাতের পরে, লাইট নেভানো এবং লাইট জ্বালানোকে কেন্দ্র করে, এবং মুসল্লিরা 4টি গ্রুপে যতটুকু আমি অবহিত হয়েছি বিভক্ত হয়ে যায়। এই সিনারিও শুধু আমাদের এই মসজিদে না, অনেক মসজিদে এটা কমন সিনারিও। মুসল্লিরা 4 ভাগে বিভক্ত হয়, 1 ভাগ নামাজ পড়ে নফল সালাত, 1 ভাগ কোরআন তেলাওয়াত করে, 1 ভাগ তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আরেক ভাগ দোয়া করে। এখন প্রত্যেকেই স্ব ইবাদত করার জন্য করতে গেলে অন্যদের ডিস্টার্ব হয়। এই ডিস্টারবেন্সকে কেন্দ্র করে তখন মসজিদে হয় হট্টগোল লেগে যায়, শোরগোল হয়, অনেক সময় ঝগড়া বিবাদও হয়। আমার মনে হয় এই মসজিদে এমনটা হয় বা হয়েছে, এখন হয় কিনা আমি জানি না। তো এই বিষয়ে সমাধান দরকার। মাগরিবের আজান ও একামতের মাঝখানে, মাগরিবের আজানের পর একামতের আগে কোন কোন মসজিদে নিয়মিত বয়ান হয়। আমাদের এই মসজিদে প্রস্তাব এসছে এইরকম বয়ান করবার জন্য। সারি দৃষ্টিভঙ্গি কি, এবং আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় আরো 2 বা 3 জুমুয়া আগে এই বিষয়টি মাসালা হিসেবে জানতে চেয়েছিলেন আমার কাছে মুসল্লিদের আবদার থেকে। আপনারা দেখবেন আশেপাশে কিছু মসজিদে প্রায়শই মাগরিবের আজান হয়, একামতের আগে রেগুলারলি নিয়মিতভাবে বয়ান শুরু হয়ে যায়। এটা আস্তে আস্তে করে সব মসজিদে চালু করা যায় কিনা, এরকম একটি
তাদের উদ্দেশ্য আছে বা কিংবা অনেকেই চান এই চালু করার জন্য, সেটা আসলে শরী ভিত্তিকই। মাগরিবের আজান এবং একামত এই দুয়ের মাঝখানে সালাত আদায় করা, মাগরিবের ফরজ শুরু হওয়ার আগে, আজানের পরে, একামতের আগে সালাত আদায় করার বিধান কি? আমরা মূলত এই 9টি বিষয় নিয়ে যদি সময় পেয়ে থাকি কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এই আলোচনা আমরা আস্তে আস্তে কন্টিনিউ করব। আরও কিছু ইস্যুস থাকবে, বা আপনারাও নেক্সট জুমা আসার আগে আপনাদের জানতে চাওয়া কোনো প্রশ্ন জুমুয়া কেন্দ্রিক, জুমার মসজিদ বা আদব কেন্দ্রিক, বিধান কেন্দ্রিক আপনারা জানতে চাইতে পারেন লিখিত আকারে, কিংবা যে কোনোভাবে আপনারা বলতে পারেন। আমরা সেগুলি ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে করে আলোচনায় নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। নতুন বছর শুরু হয়েছে, পরিবর্তনের এই বছর। আমরা এই বছরটাকে পরিবর্তনের বছর হিসেবে আমরা গ্রহণ করার চেষ্টা করি। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, এই যে ধরুন মাসালাগুলি আছে, এখান থেকে ওলামায়ে কেরামের মন্তব্য, বক্তব্য, তাদের মাসালা যে ইস্তেমবাত করে যে হুকুম বা ফতোয়া দিয়েছেন, সেই অনুযায়ী আমি আপনাদের সামনে কথা বলবো। আমার নিজের কোনো ফতোয়া এখানে না, বা ব্যক্তিগত কোনো অভিমত এখানে আমি দেব না। এবার আপনারা যে যা মানেন সেটা গ্রহণ করবেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ এবং ওয়াদাও নেব যে আপনারা এই মাসালাগুলি নিয়ে কোনো ধরনের কেওয়াজ, পিছনে কথা বলা, এক মসজিদে এখানে মাসালা হয়েছে, আরেক মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আবার জানতে চাওয়া যে ওই মসজিদে তো এইরকম বলছে আর আপনি তো এরকম করেন, এই যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার একটা ষড়যন্ত্র করা, এই কাজগুলি অন্তত আমরা করব না। আমরা জাস্ট জানার জন্য যেটি উত্তম সেটা মানব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জাতি হিসেবে পাঠিয়েছেন, শেষ নবীর উম্মত হিসেবে, যারা অনেক কথা শুনবে এই ফিতনার যুগে, উত্তমটা মেনে চলবে, নিজের মতে উত্তম যেটা হবে কোরআন সুন্নাহর আলোকে সেটা মানলে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবে। পারবো তো ইনশাআল্লাহ? দ্বন্দ্ব বা ঝগড়ার জন্য নয়, কিংবা দ্বন্দ্ব আছে পারস্পরিক, এটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই কথাগুলি আমি বলবো না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, যেটা উত্তম আপনার কাছে মনে হয় সেটা মানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জুমার দিনে কখন মসজিদে আগমন করতে হয়? আল্লাহ তাআলা সূরাতুল জুমআ নামে একটা চ্যাপ্টার কোরআনে তিনি নাজিল করলেন। সেখানে তিনি বার্তা দিলেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আমাদেরকে আল্লাহ তাআলা সময় দিয়েছেন কম, লাইফ সাইকেলটা একেবারে সামান্য, আসর থেকে মাগরিব এই সময়, এতটুকুন সময় নিয়ে আমরা আসছি হাদিসের ভাষা অনুযায়ী। এই সময়ের মধ্যে আমাদের কত কাজ করা লাগে, আমাদের আর্নিং করা লাগে, আমাদের রুটি রুজির ব্যবস্থা করা লাগে, পরিবার পরিজন বহুত কিছু আমাদের সামলানো লাগে। এর মধ্যেও আমাদেরকে ইবাদত করতে হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক অন্বেষণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন, আমাদেরকে একেবারে অলস বসে থাকতে তিনি নিন্দা করেছেন, সেই আল্লাহ বললেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আযান দেওয়ার পরে আল্লাহর জিকির, নামাজ, জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য দৌড়িয়ে যাও, দৌড় প্রতিযোগিতা করো। ওয়া যারুল বাই'a, বেচা কেনা যা আছে সব শাটডাউন করে দাও। ওই সময় 1 টাকা বিক্রি করলেও আজানের পরে ওই 1 টাকা হালাল ভাবে ব্যবসা করলেও ওটা হারাম হবে আপনার জন্য খাওয়া। ফর এক্সাম্পল, একজন মুদি দোকানি, আজান হয়ে গেছে জুমাবারে, এরপর একজন খদ্দের আসলো, 10 টাকায় কোনো মাল বিক্রি করলো, তার এই মুদি মাল কেনাটাও হালাল ছিল, যে টাকা দিয়ে কিনেছে সেটাও হালাল ছিল, খদ্দের নিজের একেবারে হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে সে এই 10 টাকার মাল কিনেছে। ওই মুদি দোকানি এবং খদ্দের দুয়ের জন্য এই খাবার খাওয়া অধিকাংশ উলামায়ে কেরামের মতে হারাম হয়ে যাবে। ওর 10 টাকা ইনকাম হারাম হবে, কারণ আল্লাহর ভার্ডিক্ট এখানে লঙ্ঘিত হয়েছে। ওয়া যারুল বাই'a, আমর হয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে যে আজান হবার সাথে সাথে তুমি তোমার ব্যবসা বন্ধ করে দাও, ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, কতক্ষণ তুমি এই ব্যবসা বন্ধ রাখবে? যতক্ষণ জুমার সালাত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জুমার সালাত শেষ,
আবার যাও, ওই যে দোকান শাটডাউন করছো, যাও আবার খুলে ফেলো। সুবহানাল্লাহ বলে। এই যে এখন যারা আছেন মসজিদে, অনেকেই এবার হজে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদেরকে আপনারা সাক্ষীও দিবেন যে সৌদি আরবে আজান হবার সাথে সাথে এই যে লক্ষ লক্ষ হাজি সেখানে গিয়েছেন। এমন কি হয়েছে, আজানের পরে কোনো একজন দোকানি দোকান খুলে রেখেছেন যে না, এই হলো মৌসুম, হজের মাসে 5 দিন 7 দিন মাত্র হাজিরা থাকবে, এরপরে তো 11 মাস ইবাদত করবই, এরপরে বন্ধ করে রাখবে। এখন তো এই হাজিরা তো 7 দিন পরে চলে যাবে, 10 দিন পরে চলে যাবে, এখন যা কামানোর কামাই নেই, আজান দিছে দিবে, আমি নিজে না নামাজ পড়বো পরে। বা দোকানে আমরা তো সবাই আরবি তেলাওয়াত জানি, বিশুদ্ধভাবে পড়তে পারি, আমরা নিজেরা জামাত করে নিব। এইরকম কি কোনো ঘটনা ঘটেছে? আজান দেওয়ার সাথে সাথে যেভাবে আছে ওভাবে রেখে মসজিদে চলে গিয়েছে। ইভেন কেউ যদি কোনো অজ্ঞাত ব্যক্তি কিংবা কোনো হাজি যদি ওই সময় দোকানে যায়, তারা যত কোটি টাকার বিজনেস হোক না কেন, দোকানে তারা বেচা কেনা করে না, কারণ তারা জানেন এবং মানেন। আমরা জানি কিন্তু মানি না, দ্যাটস দি প্রবলেম। এই যে মাসালাটা আপনি প্রত্যেক দোকানিকে জিজ্ঞেস করেন যে আমি আসার সময়ও ম্যাক্সিমাম দোকান খোলা, ইল্লা মাশাআল্লাহ 2-1টা ছাড়া, যদি 100টা দোকান থাকে 2-1টা দোকান খোলা, ম্যাক্সিমাম দোকান খোলা। এরা কি জানেন না এই মাসালাটা? এরা কি মসজিদে নামাজ পড়েন না? ওনাদের কানে কি আওয়াজ যায় না? সবকিছুই বুঝেন, সবকিছুই শোনেন, কিন্তু মাগার মানবেন না। এটাই হলো আমাদের প্রবলেম। আমরা কেন পরিবর্তন হই না? এই যে অল্প কয়টা দিন গেল, এই দেশের পরিবর্তন হলো, এখনো কিছু অবস্থা আমরা দেখি, মানুষ এই নিকট অতীত থেকেও শিক্ষা নেয় নাই। যেই লাও সেই কদু আমরা দেখছি কিছু কিছু এলাকায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতি, মানুষকে খুন খারাপি, মানুষের নামে অপবাদ, অন্যায়ভাবে মামলা দেওয়া, একেবারে নাম না জানা ঘরে মামলা দেওয়া, এগুলি কি বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয়েছে? কিচ্ছুই হয়নি। অথচ নিকট অতীত থেকে আমরা শিক্ষা নেই নাই। আমাদের বড় প্রবলেম হলো আমরা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেই না, অতীত থেকে শিক্ষা নেই না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখানে একটি কথা আছে, জুমার দিনে আজান হয় 2টা। আজান কয়টা হয়? 2টা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান হতো 1টা। ওসমান ইবনে আফফান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে থেকে আজান 2টা প্রচলিত হলো। যখন দেখলেন মসজিদে আর জায়গা হয় না, বাজারে নামাজ পড়তে হবে, ওইখানে মসজিদ তৈরি করে এখন প্রথমে মুসল্লিদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য একটা আজান প্রচলন করলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এখন সেই আজানটি কোনটি? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় খুতবা দিতেন, ওই খুতবা আজান দেওয়ার পরে তিনি মিম্বারে দাঁড়িয়ে যেতেন। বিধায় এখন উলামায়ে কেরাম বলেন, আমরা যে দ্বিতীয় যে আজানটি দেই, এই আজানটি হলোই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই আজান। সেই আজান দেওয়ার সাথে সাথে, আল্লাহু আকবার বলার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করা ওয়াজিব হয়ে যায়। কিন্তু প্রথম যে আজান দেওয়া হয়, উলামায়ে কেরাম বলেন এইটা মুসল্লিদেরকে আহ্বান করার জন্য, সচেতন করবার জন্য পূর্ব প্রস্তুতিমূলক এই আজানটা। এই আজান দেওয়ার পরে ব্যবসা বাণিজ্য হারাম হবে না, বরং এই সময়ের মধ্যে তারা মসজিদের দ্বিতীয় আজান হয়ে যাওয়ার আগে আসবে। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে প্রায় 10-12 হাজার মুসল্লি হয়। আপনি দেখেন দ্বিতীয় আজানের আগে কতজন মুসল্লি আসেন। যদি আমরা ওই আজানটাকেই ধরে নেই, এর পরে কত মুসল্লি আসেন। খুতবায় দাঁড়িয়ে যাই, এরপরে দেখি মুসল্লি আসতে থাকে, ইল্লা মাশাআল্লাহ থাকবে। কিন্তু আমাদের হয়ে গেছে ম্যাক্সিমাম সিনারিও এইরকম। আর এখন তো মাশাআল্লাহ কানে যায়, ওই যে লাউড স্পিকার দিয়ে, মাইক দিয়ে আওয়াজ যায়, অপেক্ষা করতে থাকে। হয়তো প্রস্তুতি নিয়ে বসে আছেন ঘরে, অপেক্ষা করতে থাকেন কখন মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শুরু করেন, তখন যাব, যাই নামাজটা পড়ে আবার সবার আগে বের হয়ে যাব। আবার এমন কিছু মুসল্লি তো এমনই আছে, আসার সময় টার্গেট করে আসেন, যাব শেষে দাঁড়ামো এমন জায়গায়, বের হওয়ার সময় যেন কোনো বাধা না থাকে, সবার আগে যেন বের হইতে পারে। আমি খুবই দুঃখিত, হাদিসের পরিভাষায় এটাকে নেফাকি বলা হয়েছে, এটা মুনাফিকি আচরণ বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে ইমানদার মসজিদে থাকবে, যতক্ষণ থাকবে প্রশান্তি অনুভব করবে, মসজিদ থেকে বাইরে হইতে চাইবে না। কারণ দুনিয়াটা হলো জেলখানা ইমানদারের জন্যে,
আর মসজিদ হলো পৃথিবীর বুকের শ্রেষ্ঠ জায়গা, এবং আপনি পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ একটা জায়গা গিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য ছটফট করবেন, এটা কি আপনি আদৌ কল্পনা করতে পারেন? আপনি কোত্থেকে বের হওয়ার জন্য ছটফট করবেন? আপনি যেখানে শান্তি পাইতেছেন না, নিকৃষ্ট জায়গায়, যেমন আয়না ঘর থেকে সবাই বের হওয়ার জন্য সকাল সন্ধ্যায় প্রহর গুনতেন, ওইটা থাকার জায়গা না। সেখান থেকে বের হওয়া, সেখানে যাওয়া তো মানুষের ইচ্ছা না বা আনন্দের বিষয়ও না, কষ্টে। তো আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়ার ভিতরে যে মসজিদগুলি আছে এগুলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখানে প্রতিদিন 120টা করে রহমত নাজিল হতে থাকে। তা আপনি রহমতের আধার থেকে বের হতে চান কেন? তার মানে হলো আপনার হলো ওই যে যুদ্ধের ময়দানে যেমনি ভাবে মুনাফিকরা রওনা করেছেন যুদ্ধ করবেন, ওই যুদ্ধটাকে তারা কষ্ট মনে করছে, এই জন্য সেখান থেকে কিছু লোক নিয়ে ভেগে গেছে, আগে ভাগে সরে গেছে। ওই আচরণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। জুমুয়ার দিনে অন্তত পক্ষে দ্বিতীয় আজান আমার বুঝে আসে না, আমাদের দেশে এটা প্রচলিত আছে, আমি কোথাও কোরআন হাদিসের কোথাও আমি পাইনি। দ্বিতীয় আজানটা মুয়াজ্জিন সাহেব এসে একেবারে ইমাম বরাবর এখানে দাঁড়াইয়াই দিতে হবে। এবং এমন অবস্থা, ইমাম বসছেন মেহরাবের মধ্যে, তিনি মেম্বারে উঠছেন, আর মুয়াজ্জিন সাহেব ইমামের একেবারে মুখ বরাবর এসে দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া এরপর আজান দিতে হবে। আর দ্বিতীয় আজানটা কেন যেন একেবারে আস্তে আস্তে দেয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো লাউড স্পিকারে দেয়, কিছু কিছু মসজিদ আছে মুখে দেয়, ওই সময় আর মাইকও ইউজ করে না। মূলত এই আজানটাই হলো প্রথম আজান, এই আজানটাই হলো আসল আজান, এটাকে লাউডলি বলবে, যেহেতু এরপরে এই আজানটার সাথে বেশ কিছু শারীরিক বিধান জড়িত আছে, শারীরিক বিধান। কারণ আমরা ইতিপূর্বে বলেছি যে নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, ওলামায়ে কেরাম বলেন এটাই দ্বিতীয় আজানটাই বিশ্বনবীর যুগের আজান, তাহলে এই আজান থেকে কোরআনের ওই হুকুমটা বর্তাবে, এরপরে সবকিছু হারাম। এখন যদি আপনি দ্বিতীয় আজান ওই দোকানিরা শুনতে না পায়, আমি বুঝলাম তাদের ব্যস্ততার কারণে কোনো একদিন দেরি হয়ে গেছে। যেমন সুলাইক আল গাতফানি, তিনি একদিন জুমার নামাজে দেরিতে আসছেন। হাদিস খুলে দেখেন তো, এই সুলাইক আল গাতফানি ছাড়া অন্য কোন সাহাবী বিশ্বনবীর উপরে জুমা ফরজ হওয়া থেকে শুরু করে হিজরত থেকে তিনি জুমা পড়া শুরু করলেন, জুমা ফরজ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত অন্য কোন সাহাবী একজন ছাড়া কেউ আজানের পরে বা আল্লাহ রসুলের খুতবা শুরু হয়েছে এরপরে মসজিদে আসছে একজনও পাবেন না, একজনও না। শুধু একজনকে পাবেন, সুলাইক আল গাতফানি, উনার নাম পাবেন। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে 10 বছর যদি আমরা ধরি, হিজরতের পরে 10 বছরে উনার যত খুতবা দিয়েছেন, প্রায় 500 খুতবা, এই খুতবায় একদিন মাত্র একজন সাহাবী উনি খুতবায় দাঁড়াইছেন, এরপরে মসজিদে ঢুকছেন। তো উনাকে বললেন, তুমি হাল সাল্লাইত লা, তুমি কি নামাজ পড়ছো? মসজিদে দুখুলুল মসজিদ, মসজিদের সম্মানে ইহতিরামে 2 রাকাত নামাজ পড়তে হয়, পড়ছো? না, পড়ি নাই। সাল্লি ওয়ালিয়াতাজাওয়াজ ফীহিমা, নামাজ পড়ো, হালকা করে হইলেও পড়ে ফেলো, হালকা করে হলেও পড়ে ফেলো। আর আমাদের হয় কি, আপনি যদি হিসাব করেন, এই সপ্তাহে যদি আপনি কি বলা হয় লিস্ট করেন, এখন তো লিস্ট করা সম্ভব নাই, হাজার হাজার মুসল্লি, যদি এখানে ডিজিটাল এটা কি বলা হয় অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হতো, ডিজিটাল অ্যাটেন্ডেন্স, অফিসে আদালতে যেভাবে করে আর কি, ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ আছে? নাই, ম্যানুয়াল না, এখন তো ডিজিটাল যুগ। এটা আমরা হয়তো বা শুনতে কেমন যেন শোনাচ্ছে, আপনারা এর বাস্তব প্রয়োগ দেখবেন। ওই যে 300 ফিট দিয়ে যাওয়ার পরে এটাকে বলা হয় জিন্দা পার্ক, জিন্দা পার্ক নাম শুনছেন তো? 300 ওই যে কি বলা হয় পূর্বাঞ্চলের ওইদিকে গিয়ে জিন্দা পার্ক নামে একটা পার্ক আছে, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স আছে। আর মসজিদের ইমামকে বলা হয়েছে এটা কিভাবে সম্ভব, মসজিদেও আবার কি অ্যাটেন্ডেন্স হয় না? এখন এই মসজিদ যিনি নির্মাণ করেছেন, যিনি অর্থায়ন করেছেন, তিনি নির্দেশ করলেন এই মসজিদে উনার যত শ্রমিক আছে, উনার যত এমপ্লয়িজ আছেন, সবাই 5 ওয়াক্ত নামাজে মসজিদে অংশগ্রহণ করে, এটা বাধ্যতামূলক।
এটার উপরে নির্ভর করে তাদের ডে কাউন্ট হবে, স্যালারি হবে। মসজিদে যদি কেউ অনুপস্থিত থাকে সেই হারে তাদের বেতন কাটা হবে। এখন সুবহানাল্লাহ, পার্কে তো সবসময় মানুষ থাকে না, হয়তো দিনের বেলায় থাকে, ফজরে থাকে না। এখন ফজরেও মানুষ ভর্তি, বা কথা কয় না। তো এইরকম কিছু এজেন্ডা অথবা প্রজেক্ট চালু করা যেতে পারে। আমি ভুলে গেছি, একটা প্রজেক্ট ছিল এরকম, এটা কার আমলের জন্য এটা ছিল, যে কোনো এক সময় মসজিদে ফজরের নামাজে ফাঁকা, মসজিদ আর ভরপুর হয় না, পুরে না। তো এই এলাকায় ফজরের নামাজে যুবকরা আসে না, অর্থাৎ মুসল্লিরা আসেন না। এখন মুসল্লি মসজিদে কিভাবে আনবেন? ওই এলাকায় ঘোষণা করা হলো যে সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রজেক্ট। এটা কি? দ্বিতীয় বিবাহ হবে তাদের, ফজরের নামাজে যেই স্বামী মসজিদে আসবে না, মসজিদের কমিটি দায়িত্ব নিয়ে ওই স্বামীকে দ্বিতীয় আরেকটা বিয়ে করাবে, আর এই জন্য যাবতীয় খরচ বহন করবে মসজিদ কমিটি। কথা বুঝেন নাই? ঘুমায় থাকে বউর সাথে, সারা রাত ঘুমাইছিল, সকালেও আর আসে না মসজিদে। এখন মুসল্লি কিভাবে মসজিদে আনবে? মসজিদ কমিটি এই চমৎকার এক প্রজেক্ট ওনারা অ্যাপ্লাই করলো, ঘোষণা দিলেন মসজিদ থেকে যে দ্বিতীয় বিবাহ প্রজেক্ট। যদি কোনো ব্যক্তি মসজিদে না আসেন, তিনি যদি বিবাহিত হয়ে থাকেন, মসজিদ কমিটি নিজ দায়িত্বে পাত্রী দেখে অর্থ যা লাগে খরচ বেয়ার করে ওই স্বামীকে আরেকটা দ্বিতীয় বিয়ে করাবেন। এই ঘটনা ঘটার পর, অ্যানাউন্সমেন্টের পরে নাকি পরের দিন সকালবেলা মসজিদে জায়গাই হয় না। তার কারণ কি? বউরা রাত্রেবেলায় আর ঘুমায় না, এবং তারা আগে নিজেরাও নামাজ পড়তো না, এখন তাহাজ্জুদ পড়ে। তার কারণ হইল সারা রাত জেগে থাকে, কখন ফজর আজান হয়, জামাইরে খোঁচাইয়া উঠাইয়া তারপরে মসজিদে পাঠায়। তো জামাইকে যখন উঠাইবার দায়িত্ব নিজে নিছেন, আর নিজেও তো আর ঘুমায় থাকতে পারেন না। এরকম প্ল্যান প্রজেক্ট চালু করা যেতে পারে মসজিদে মুসল্লি বাড়ানোর জন্য। ডিজিটাল অ্যাটেন্ডেন্স এর কথা বলতেছিলাম। যদি এইরকম করা হতো, আপনি দেখতেন ম্যাক্সিমাম মসজিদে ওই দ্বিতীয় আজানের আগে মুসল্লি আসে কম, ঠিক কিনা? আর আজানের পরে কিংবা খুতবার পরে একামতের আগে দিয়ে মুসল্লি বাকি সবাই হাজির। আমাদের সিনারিও হয়ে গেছে ভিন্ন। দরকার ছিল কি, সবার আগে মসজিদ জুমার দিন, ঈদের দিন। কই, এই ঈদে সম্ভবত শুধু একজনকে আমি পাইছি যিনি আমার কাছে মাসালা জানতে আসছেন যে হুজুর, আমি তো ঈদের জামাত পাই নাই, আমি আইসা ধরতে পারি নাই, সময় মতো নামাজ হয়ে গেছে, এখন আমি নামাজটা কি করি? একজন মাত্র ফতোয়া জানতে চাইছেন, মাসালা জানতে চাই। আমি গাড়িতে উঠে গেছি, চলে যাব। ইন দ্য মিন টাইম উনি আসছেন, এসে বলেন হুজুর, আমি তো নামাজ পাই না, এখন ফতোয়া কি, কিভাবে নামাজ পড়বো? আমি ওনাকে ফতোয়া দিলাম, ইনি মসজিদে ঢুকলেন। আলহামদুলিল্লাহ, বাকি সবাই, সব মুসল্লি সময় মতো মসজিদে হাজির। আর ঈদের দিনের সময় কখন? ঈদের দিনে নামাজ দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। ওই তাকবীরে তাহরিমার আগে কি সবাই তো আসেন, ঠিক কিনা? একজন দুইজন হয়তো, বা এই যে একজনের কথা বললাম, এই সিনারিওটা ছিল প্রতি জুমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। অর্থাৎ জীবনে 10 বছরে একদিন একজন সাহাবী আল্লাহ রসুল খুতবায় দাঁড়ানোর পরে আসছেন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা স্টপ করে দিয়ে, দেখেন, খুতবা চলাকালীন খুতবা থামিয়ে তিনি বললেন, তুমি নামাজ পড়ছো, মসজিদে ঢুকছো, মসজিদের সম্মান রক্ষা করছো? বললো যে না, পড়ি নাই। বললেন, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও, হালকা করে পড়ো। কত গুরুত্বপূর্ণ নামাজ! আর এই গুরুত্বপূর্ণ নামাজ ধার তো আমরা ধারিই না। নামাজকে নিয়েও অনেক ধরনের কথাবার্তা হয় এটা নিয়ে। ওই সময় আবার দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এই সময় নামাজ পড়বে নাকি, ওই সময় বসে যাবে। আমাদের সমস্যা হয় কি দেখেন, এই যে আমি এখন একটু পরে ছেড়ে দিব, এরপরে ছাড়ার পরে আমাকে আবার 5 মিনিট 7 মিনিট অপেক্ষা করে বসে থাকতে হয়। এই বসে থাকা শুধু আমি না, এই বসে থাকা
আগে যে মুসল্লিরা আছে ম্যাক্সিমাম মুসল্লি বসে থাকা লাগে। এই নিচতলায় ধরেন 1000 মুসল্লি, সব মুসল্লি যদি 5 মিনিট করে সময় নষ্ট হয়, কয় ঘন্টা সময় যায় নষ্ট হয় দেখেন, এ একজনের জন্য বা দুইজনের জন্য। কোন কোন মুসল্লিকে দেখা যায় আগে ভাগে মসজিদে আসছেন একেবারে 11টা 11:30টায়, উনি ওই কাবলাল জুমা 4 রাকাত পড়া লাগে, একটা বিধান আছে, ওই 4 রাকাত পড়ার জন্য তিনি বসে থাকেন। উনি এই 4 রাকাত কখন পড়েন? না, ব্যতিক্রমের কথা বলতেছি। আপনি দেখবেন আমি যখন এখানে থেমে যাব, মুয়াজ্জিন সাহেব বলবেন যাদের সুন্নত পড়া হয় না সুন্নত পড়ে নেন, তখন দেখবেন যে ভিতরেও কয়েকজন দাঁড়ায় গেছে। আজকে হয়তো দাঁড়াবে, আবার আজকে হয়তো দাঁড়ানোর সংখ্যা কমতে পারে। আচ্ছা বলেন, এটা কি নিয়ম? এটা কি নিয়ম? ওই যে বললাম আল্লাহ রসুলের জীবনে একজন সাহাবী তার দেরি হয়েছে, অথচ 1,24,000 সাহাবী তিনি রেখে গেছেন। আর মদিনায় ওই সময় আলাদা এরকম মসজিদ যে বিশাল আয়োজন করত, যেখানে রহমতুল্লাহ আলামিন নামাজ পড়ান, এখানে আশেপাশে কোথাও কোনো মসজিদ কিংবা আমাদের মতো এই ঘরে ঘরে বাইরে বাইরে আশেপাশে ছাদে বিভিন্ন জায়গায় মসজিদ হবে নাকি? ওইখানে 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো হয় না, ওইখানে জুমা ডিক্লারেশন করে বসে থাকে। নবীজির যুগে এরকম ছিল নাকি? এমন অবস্থা হয়েছে জায়গা হইতো না, ওই সব জায়গায় সর্বশেষ একবার এসেছিলেন নবীজি, যেটাকে নিয়ে আমাদের সালাফরা তারা ফতোয়া ইস্তেমবাদ করেছেন। বর্তমানে আহলে হাদিস বাইরে এই বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন যে না, যেই অবস্থায় হোক মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে হবে। এখানেও কিছু মাসালার ভিন্নতা আছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করা উচিত না। তো আমাদের হয়ে যায় উল্টা। এই সময়টা কিন্তু আমরা সেভ করতে পারি, শুধু জুমার দিনে আপনারা সময় মতো আসেন, দ্বিতীয় আজানের অন্তত আগে আসেন। আসলে আমরা সময় যে 5 মিনিট সময় আমি এখানে মনে হয় একবার চালু করছিলাম, মনে আছে আপনাদের? কারণ আমার একটা দোষ আছে, আমি আলোচনা খুব সহসায় ছাড়ি না। এই অভিযোগ এখানে আমাকে বহু বছর ধরে অনেকে দিয়ে আসছেন। তা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মুসল্লি সাপোর্ট করেন বলে এখনো পর্যন্ত ওভাবে চলছে আর কি। কারণ আপনি দেখেন, এই যে আমি বলছি আজকে 9টা বিষয় নিয়ে কথা বলবো, এখনো একটাই শেষ করতে পারিনি। এখন ধরেন আপনি যদি সময় মতো আসেন, আমাকে ওই 5 মিনিট সময় সেভ করে দেন না, 5-7 মিনিট সময় সেভ করে দেন। সেভ করে দিলে আপনি 5-7 মিনিট আগে অন্তত আপনার জুমার কাজ শেষ হয়ে যায়। আমি আমার সময়ের মধ্যে, যেমন এখন 1:15 বাজে, এই 1:15 শেষ করে দিই আমি। আপনারা 5 মিনিট সময় নষ্ট না করে, এটা আমার আলোচনা শেষ, মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে আজান দিয়ে দিবেন। এরপরে আমরা আলোচনা কি বলা হয় খুতবায় চলে যাব। জাস্ট 1:30টা কেন, তার আগেও নামাজ শুরু করে দেওয়া সম্ভব। আপনি আসবেন দেরিতে, আয়সা আবার একটা বার্ডেন একটা কিছু চাপায় দিবেন, নতুন করে একটা কিছু আমাদের উপরে চাপায় দেবেন, এটা নতুন আমি বলবো। কারণ সাহাবীদের আমল ছিল আগে ভাগে চলে আসা। উনাদের জন্য আল্লাহ রাসূল জীবনে 1 মিনিট সময় অপেক্ষা করেন নাই, 1 মিনিট সময়, বরং ইমামের জন্য সবাই অপেক্ষা করবেন। একটা মাসালা এখানে বলে রাখি, ইমাম সব সময় মুসল্লিদের পরে আসবেন। যখন মুসল্লি চলে আসবেন নামাজের সময়, ওই সময় নির্ধারিত হবে, সব মুসল্লি আসবে, তারপরে ইমাম সাহেব নামাজ শুরু করবেন। আর এখন হয় কি, সময় একটা দেয়া থাকে, ইমাম সবার আগে আসতে হয়, মুসল্লিরা এরপরে দেরিতে আসে। উল্টা। আমি একটা হাদিস বলে আমার এই বিষয়ের আলোচনা শেষ করছি। আবু দাউদের 345তম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমুআ, যে ব্যক্তি জুমার দিন নিজে গোসল করে, ওয়াগতাসালা, পরিবারকে গোসল করায়, ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে, শুধু নিজে না পুরো পরিবারকে ঈদের দিনের এই আমেজ তৈরি করবার জন্য নিজেরা পর্যন্ত গোসল করে এবং পরিবারকেও গোসল করায়, ব্যবস্থা করে। সুম্মা বাক্কারা, জুমার প্রস্তুতি গ্রহণ করবে ফজরের পর থেকে, সুম্মা বাক্কারা তাবকির, একেবারে ডন থেকে, সকাল থেকে, অতি প্রত্যুষে থেকে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ওয়াবতাকারা, এবং পরিবারের সদস্যদেরকেও জুমার জন্য প্রস্তুতি করবে। ওয়া মাশা, যত দূরে হোক না কেন হেঁটে হেঁটে মসজিদে আসবে। ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়বে না জুমায় আসার জন্যে। ওয়া দানা মিনাল ইমাম, এসে ইমামের কাছাকাছি বসবে, দূরে না।
এই যে অনেকে বারান্দায় আছেন, কেউ মাঠে আছেন, কেউ বা 4 তলায় 5 তলায়, কেউ বা 3 তলায় আছেন। মূলত সবার ইমামের কাছাকাছি এসে বসার প্রতিযোগিতা থাকা দরকার ছিল। হ্যাঁ, সবার নিচতলায় জায়গা হবে না, কিন্তু ইন্টেনশন যদি ঠিক থাকে, ওই যে একেবারে প্রথম যেই মানুষ মসজিদে ঢুকেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইন্টেনশন বা নিয়তের কারণে পরিপূর্ণ সওয়াব আপনাকেও দিবেন। সবার এক জায়গায় তো জায়গা হবে না, খুবই স্বাভাবিক। মসজিদ এত বড় করা লাগছে কেন? সবার জায়গা হবে না, এক জায়গায় অ্যাকোমোডেট হবে না, এই জন্যই তো। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসবে। ফাস্তামা, চুপ থাকবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনবে। চুপ থাকবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনবে। চুপ থাকা, ওই সময় একজন আরেকজনকে চুপ করো। খুতবা বা আলোচনা চলছে, এই সময় আরেকজন ধরেন দুষ্টুমি করছে, আর আপনি তৃতীয় সালেস ব্যক্তি হিসেবে বললেন এই চুপ করো, দুষ্টুমি করে না। আল্লাহ রসুল বললেন এটাও বলা নিষেধ, কারণ এটা শোরগোলের অংশ। এটা জুমার দিনের কি বলা হয় যে আবহ, ধর্মীয় যে ভাব গাম্ভীর্য, যেটা নষ্টের একটা অংশ। এটা করলে সামনে যে সওয়াবের কথা বলা হয়েছে ওই সওয়াব থেকে বঞ্চিত। ওয়ালাম ইয়ালগু, এবং বেহুদা কথা বলে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা, এই জুমার নামাজে হাজির হওয়া এই মুসল্লির জন্য প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সওয়াব লেখা হয়। আমি বলিনি বা আল্লাহ রসুল বলেননি যে ওই দিন এই প্রস্তুতি নিয়ে, কি প্রস্তুতি? সকাল সকাল ফজরের পর থেকে জুমার জন্য প্রস্তুতি নিজে নেবেন, পরিবারকে প্রস্তুত করবেন। পরিবার মানে খালি ছেলেদেরকে না, মেয়েদেরকে, স্ত্রীদেরকেও প্রস্তুত করবেন, তারাও যেন এই দিনকে আলাদাভাবে মূল্যায়ন করে। ফজরের পরে আমরা কি করি ঈদের দিনগুলোতে? সারা রাতের ভোর রাতে উঠে যাই, এরপরে প্রস্তুতি গ্রহণ করতে থাকি, পুরো পরিবার ধরে সাজগুজ করে থাকি। জুমার দিনটাকে ওইভাবে মূল্যায়ন করতে বলা হয়েছে। এরপরে আপনার কি বলা হয়, গোসল করবে সুন্দর করে, পরিবার পরিজনকে গোসলের ব্যবস্থা করে নেবেন, কারণ জুমার দিনে প্রত্যেক বালেগের গোসল করা কোনো কোনো ইমামের মতে ওয়াজিব। এরপর বলা হয়েছে দূরে বাসা হবে, কাছে থেকে দূরে বাসা হওয়াটাকে আল্লাহ রসুল বেশি প্রেফার করতেন, কারণ প্রত্যেক কদমের বিনিময়ে সওয়াব 1 বছরের করে। সুবহানাল্লাহ বলেন। যার বাসা ধরেন পাশেই, ও তো কয়েক কদমেই চলে আসবে, আর যার বাসা একটু দূরে, সে তো প্রতি কদমে সওয়াব বাড়ে না কমে। এবং প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সওয়াব। 1 বছর কি সওয়াব? 1 বছর টানা সারা দিন রোজা রাখার সওয়াব। 1 বছর টানা সারা রাত কিয়ামুল লাইল করার সওয়াব। এটা ধরেন 2 কদমের সওয়াবের কথা বলছি, 2 বছর, প্রত্যেক কদমে 1 বছর, দ্বিতীয় কদম দিবেন দ্বিতীয় বছর, তৃতীয় কদম তৃতীয় বছর। এখন আপনার কাছে মনে হতে পারে আল্লাহ এত সওয়াব কি, এত সওয়াব দিয়ে আমি কি করুম, জীবনে 1 জুমা হইলেই তো হইল। তা আপনি একটা জুমা করেন না, অন্তত একটা জুমা করেন, এভাবে আশা করা যায় আপনার পরের জুমাগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি যখন দিন মানার জন্যে 1 কদম আগায় আসবেন, আমার রব কয় কদম আগান? 2 কদম। আপনি যখন হেঁটে আসেন, রব আগান দৌড়ায় দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। তা আপনি যখন ইন্টেনশন করবেন যে হ্যাঁ এই জুমায় আমি হাদিসে যেভাবে বলা হয়েছে এভাবে আমি করবো, একেবারে ইমামের কাছাকাছি বসবো, আমার রব বললেন যে ঠিক আছে, তোর ইন্টেনশন যেহেতু এত পিওর, আমি তোকে পুরো বছরের জন্য কবুল করে নিলাম। হতেও তো পারে, ঠিক কিনা বলেন? খালি বদর যুদ্ধে অংশগ্রহণ করার কারণে ওই 313 সাহাবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন ইমালু মা শিইতুম, যাও এই বদর যুদ্ধে অংশগ্রহণ করার ফজিলতে এরপরে বাকি মৃত্যুর আগ পর্যন্ত যার যা মন চায় তাই করো, আমি এর কোনো গুনাহ লিখব না। ইমালু মা শিইতুম, শুধু একটা যুদ্ধে অংশগ্রহণ করার কারণে, একটা যুদ্ধে। আল্লাহ রাসূল তো জীবনে সশস্ত্র অংশ নিয়েছেন 27টা যুদ্ধে। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই 27টা যুদ্ধে তো বাকিগুলোর কথা বলা হয় না, প্রথম যুদ্ধটা। এই জন্য ইনিশিয়েটিভ নেওয়াটা হলো জরুরি, ইনিশিয়েটিভ নেওয়াটা হলো জরুরি। আমরা ইনিশিয়েটিভ নিতে জানি না বিধায় আমরা ব্যর্থ হয়ে যাই, আগেই ভয় পেয়ে যাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা একটা বিষয়ে কথা বললাম, জুমার সালাতে হাজির হব আমরা কখন থেকে? ফজর থেকে প্রস্তুতি গ্রহণ করব, সব ব্যস্ততা পরিহার করব। দুনিয়াবি ব্যস্ততা থাকবে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত। দেখবেন আপনি মরে গেলে আর কোনো ব্যস্ততা নাই, আপনাকে নিয়ে আর কোনো আয়োজন নাই, শুধু কত দ্রুত আপনাকে মাটির নিচে চাপা দিতে পারে, এই থাকবে সবার টার্গেট। তা এই যখন আপনার অবস্থা, আপনার
জানটা বা রুহটা যাইতে দেরি আর আপনার কোনো মূল্যায়ন কারো কাছে নাই, কোনো প্রয়োজনীয়তা নাই, সেই জায়গায় আপনি আল্লাহকে বাদ দিয়ে, পরকাল বাদ দিয়ে আপনি কি নিয়ে এত ব্যস্ত থাকেন? ব্যস্ততা যদি থেকেও থাকে, আপনি এমনভাবে প্ল্যান চার্ট তৈরি করবেন যাতে করে আপনি ওই সঠিক সময়ে আপনি জুমার সালাতে আসতে পারেন। আপনি সঠিক সময়ে আসেন, এরপরে দেখবেন আমরা সঠিক সময় শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আর যে প্রত্যেক কদমের বিনিময়ে একটা কদম দিলেন 1 বছর রোজা, আরেকটা কদম দিলেন আরেক বছরের কিয়ামুল লাইল, এই সওয়াব পেতে হলে যে শর্তগুলি আছে, ফজরের পরে প্রস্তুতি গ্রহণ করা এবং ফজরের পর নিজে এবং পরিবারকে গোসল করিয়ে রেডি করানো, এরপরে হেঁটে হেঁটে মসজিদে আসা, তারপরে আপনার কি বলা হয় মসজিদে ইমামের কাছাকাছি বসা। আর মসজিদে ইমামের কাছাকাছি না হলেও মনে রাখবেন আপনি যে বারান্দায় বসছেন 2 তলা 3 তলা 4 তলায়, মনে করবেন আপনি ইমামের কাছাকাছি বসছেন, ওই ধ্যানে থাকবেন, ওই নিয়তেই থাকবেন। আর আপনি একটা কথাও বলবেন না, ভুলভাল কথা বলবেন না, যে কথার কোনো অর্থ নয় কথাও বলবেন না। আশা করা যায় এই সওয়াবগুলি আপনি শুধু মসজিদে সঠিক সুন্নাহ মেনে আসন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন।